এফ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 4x মাইনাস 3 আর জি কম্পোজ এফ অফ এক্স ইকুয়ালস টু 8x মাইনাস 1। এটাকে অপশন টেস্ট করে করতে পারো, ঠিক আছে, যে এটার ভ্যালু কত হবে। জি অফ এফ অফ এক্স মানে এটা ফর্মুলা জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে এফ অফ এক্স দেওয়া আছে, তাহলে এই ফাংশনটা এদের মধ্যে কোন ফাংশনে বসালে তোমার এই 8x মাইনাস 1 ভ্যালুটা দেবে। অথবা এটাকে আমরা এখান থেকে ব্রেক করতে পারি, জি অফ এফ অফ এক্স ইকুয়ালস টু 8x মাইনাস 1 হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু দেওয়া আছে জি অফ 4x মাইনাস 3, এটা হচ্ছে এফ অফ এক্সের ভ্যালু। তাহলে দেখো ফাংশনটা দেখো এফ অফ এক্স আছে, ফাংশনটা এক্স আকারে আছে, এবার জি অফ একটা ফাংশন আছে, আমি এই ফাংশনটাকে এর আকারে লিখতে চাইছি, ঠিক আছে, মানে এক একটা টার্ম যাতে 4x মাইনাস 3 আকারে হয়। তাহলে আমার দরকার 4x মাইনাস 3 আগে লিখে নিলাম, এবার অ্যাডজাস্ট করবো ভ্যালুটা। এখানে 8 আছে, এখানে 4 লিখেছি, 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করার ফলে 8xটা মিললো, কিন্তু সংখ্যাটা মেলেনি। সংখ্যাটা কত হচ্ছে, এখানে -6 এখানে -1, ঠিক আছে। তাহলে মাইনাস এখানে 6 পাচ্ছি, এখানে -1, তার মানে তোমাকে এখানটায় +5 করতে হবে। তাহলে -6 আর +5-এ -1 হবে। এবার ক্যালকুলেশন মিলে গেছে। এবার দেখো জি অফ সামথিং, এবার ওই জিনিসটা আকারেই ফাংশনটা আছে, তাহলে এটাকেই আমরা ফাংশনটা লিখতে পারি যে অতএব জি ফাংশনটা কত হচ্ছে, মানে জি অফ এক্স ইকুয়ালস টু এটাকে এক্স আকারে লিখবো, ঠিক আছে। তাহলে 2x + 5, ঠিক আছে। তাহলে জি অফ এক্স যদি এটা হয় তাহলে জি অফ 4x মাইনাস 3 ইকুয়ালস টু 2 × 4x মাইনাস 3 + 5 এই আকারে আসছে। তাহলে 2x + 5 আছে অপশন বিতে।